বিয়ের অনুষ্ঠান শেষে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আরিয়ান তার বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞেস করল, কিরে বিয়ের দাওয়াত কেমন খেলি? আরিয়ান বলল, বাহ, প্রায় 100 বছর পরে এমন ভালো করে খেলাম। আরিয়ানের মা চোখ বড় বড় করে বলল, কি বললি? সে কথা ঘুরিয়ে বলল, আরে না, এমনি মা, আমার ক্লান্ত লাগতেছে, আমি একটু বিশ্রাম নিব। এই কথা বলে সে তার রুমে চলে গেল। রোজিনা বেগম ও আর কিছু বলল না। আরিয়ান অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে সে তার মাকে বলল, মা, আমার শরীর খুব ব্যথা করছে। রোজিনা বেগম বললেন, আচ্ছা বাবা, কিছু হবে না, রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলে ব্যথা আর করবে না। এই কথা বলে তিনি আরিয়ানের জন্য খাবার বাড়তে গেলেন। উনি আরিয়ানকে খাবার দিলে সে আবার কেমন জানি করতে লাগে এবং রাক্ষসের মতো খেতে লাগল। আরিয়ানের এই অবস্থা দেখে রোজিনা বেগম হকচকিয়ে উঠলেন এবং বলতে লাগলেন, কিরে, এমন করে খাচ্ছিস কেন? এ কি হয়েছে তোর? আরিয়ান উত্তর না দিয়ে খেতেই লাগল। সে তার প্লেটের খাবার সব শেষ করে টেবিল থেকে উঠে গেল এবং রান্নাঘরে গিয়ে বাকি সব খাবার খেতে লাগল। সব খাবার শেষ করে আরিয়ান খুব ভয়ানকভাবে রক্তচক্ষু নিয়ে তার মাকে ধমক দিয়ে বলল, কিরে, এত কম খাবার রান্না করলি কেন? আমার খিদা মিটেনি, সামনে থেকে আরও বেশি করে রান্না করবি। এই কথা বলে আরিয়ান তার রুমে চলে গেল। রোজিনা বেগম তার ছেলের এমন আচরণ ও অবস্থা দেখে খুবই ভয় পেয়ে গেল। একটু পরে আরিয়ানের বাবা বাড়িতে আসলে রোজিনা বেগম ওনাকে সব খুলে বলে। সব কথা শুনে আরিয়ানের বাবা বলেন, সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট।